রাইন একটি গ্রামের নাম। এই ফেসবুক পেজ থেকে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় রাইন গ্রামের খেলাধুলা। আমরা অনেকেই জানি রাইন গ্রামের খেলাধুলার এক সুবিশাল ঐতিহ্য আছে এবং সেই ঐতিহ্যের অন্যতম ধারক বাহক রাইন সম্মিলনী ক্লাব, যার প্রতিষ্ঠা দিবস আমরা আগেই দেখেছি 1944 সাল, এবং তারও আগে থেকে রেনবো ক্লাব এই নামে তার ফুটবল খেলার ঐতিহ্য আছে। আমরা এখানে উপস্থিত করেছি রাইন সম্মিলনী তথা রাইন গ্রাম তথা এলাকার বিশিষ্ট ফুট টেনিস তারকাদের, যাদের এখন অধিকাংশেরই বয়স 60 ক্রস করেছে। তা আমি প্রথমে আলাপ করিয়ে দিই যে আমাদের গ্রামের খেলাধুলা সম্পর্কিত যে বিষয়গুলো আমরা জানতে চাই। আমার ঠিক একেবারেই প্রথমে আছেন মলয় বন্দ্যোপাধ্যায়। তিনি ফুট টেনিসের গোলকিপার ছিলেন, ফুটবল খেলেছেন এবং এখনও তিনি খেলার সঙ্গে সমানভাবে যুক্ত। এখন খেলা পরিচালনা করেন তিনি। তারপরেই আছেন অরুণ মুখোপাধ্যায়, অরুণ মুখার্জি। আমরা সবাই তাকে ভোলাদা বলেই জানি। তিনিও টেনিস খেলায় জীবনের অনেকটা সময় দিয়েছেন। তারপরে আছেন বিমল বৈদ্য। বিমলদা দীর্ঘদিন ধরে টেনিস খেলেছেন এবং রাইন সম্মিলনীর বিভিন্ন সাফল্যের সঙ্গে তার নাম জড়িত। এবং একেবারেই আমাদের বাম দিকে সুখদেব বৈদ্য, যিনি ফুটবল এবং টেনিস দুটোতেই সমান পারদর্শী ছিলেন এবং এখনও তিনি খেলা পরিচালনার সঙ্গে যেমন যুক্ত, আবার খেলার সঙ্গেও নিয়মিত তিনি যুক্ত আছেন। তা যেহেতু আমাদের গ্রামের খেলাধুলা নিয়ে কথা হচ্ছে, রাইন গ্রাম, তাই প্রথমেই বিমল বৈদ্যকে অনুরোধ করব যে আমাদের যে রেনবো ক্লাবের ফুটবল 1944-এর আগে ভারতের স্বাধীনতা দিবসের জন্য যখন আন্দোলন চূড়ান্ত, সেই আগস্ট বিপ্লব, সেই সময়কার যে ফুটবল, তিনি তার স্মৃতি থেকে তিনি যা শুনেছেন বড়দের থেকে সেটা তিনি বলবেন। রাইন গ্রামের ফুটবল বললে বোঝায়, প্রথম খেলতো রাইন রেনবো ক্লাব। এটা আমি সিনিয়রদের মুখে শুনেছি। রেনবো ক্লাব গোটা রাইন গ্রামের ছেলেরা একসঙ্গে খেলতো। তার মধ্যে কয়েকজনের নাম মনে পড়ে, যেমন পশ্চিম পাড়ার মদন সামন্ত খেলতেন, সেই সময়ে খেলতেন। আমার জেঠুও ফুটবল খেলতেন বলে শুনেছি। তারপরে পান্ডালাল মুখোপাধ্যায়, শঙ্কর মজুমদার মহাশয়, এরকম বিভিন্ন লোকেরা খেলতেন। রাইন গ্রামের ফুটবলের মান এমনই ছিল যে শোনা যায় যে এরা ফুটবলের একদম একটা পর্যায়ে ছিল। এখানে পাশে দক্ষিণ পাড়ায়, ফরিদপুরের পাশে দক্ষিণ পাড়ার এক ভদ্রলোক হরিপদ সামন্ত, উনি এখানে একটা টুর্নামেন্ট করতেন। ওই সময় শোনা গেছে যে থঙ্গরাজ যখন মোহনবাগানের গোলকিপার ছিল, ওই টিমটা খেলতে এসেছিল রাইনের বিরুদ্ধে। এবং সাধু মানে পান্ডালাল মুখোপাধ্যায় বলেছেন যে ওই সময় উনি একখানা গোল করেন এবং পরবর্তীকালে উনি ওই মোহনবাগান টিমকে হারিয়ে দেন। এই সময় একজন অভূতপূর্ব ফুটবল খেলতেন, যেটা আমার বাবার মুখে শোনা, সিনিয়রদের মুখে শোনা। তিনি ছিলেন বিশ্বনাথ বৈদ্য, যিনি আমার ছোট কাকু। তো উনি দু পা এবং মাথা সমানভাবে খেলতে পারতেন। তো এরপর ফুটবল সম্মিলনী পরিচালনায় খেলা হয়েছে। 78-এর বন্যার পরবর্তীকালে অমর সেবা সংঘ প্রচুর ফুটবল খেলেছে। এরা অনেক বড় বড় টুর্নামেন্ট খেলেছে। এরা প্রচুর শিল্প রাইন গ্রামকে এনে দিয়েছে। খেলার বিপাকে
রাইনগ্রামের প্রচুর সম্মান এনেছে। ইদানিং এখনও ওরা খেলাটা অনেকটা মলিন হলেও ধরে রেখেছে, এই পর্যন্ত বলতে পারি। কোচিং হয় এবং ওরা এখনও খেলার মাঠে, আমাদের যেটা রাইন ফুটবল মাঠ, এই রাইন ফুটবল মাঠে ওরা এখনও ফুটবলের কোচিং চালিয়ে রেখেছে, যাতে বাচ্চারা নতুন করে ফুটবল খেলা শিখতে পারে। এই লক্ষ্য আমি এইটুকু বলি।